হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকের দিনটা খুব 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 ভালো কাটুক। আর দেখো, আমি নিজের হাতে লাগিয়েছিলাম গাছটা, সেই গাছে ফুল হয়েছে, মানে হচ্ছে আস্তে আস্তে। চলো দেখো, দারুণ লাগবে দেখতে। দারুণ লাগছে না দেখতে? নিজের হাতে লাগিয়ে সেই গাছে ফুল হওয়ার মানে কি যে ভালো লাগা, সেটা বলে বোঝাতে পারবো না। অনেক দিন পর হলো ফুল। মানে প্রথম ভেবেছি যে কি হবে, মরে টরে যাবে নাকি গাছটা, তার মানে দেখি বেঁচে গেছে। চলো, একটু পটিতে গেছে। ও হ্যাঁ, এখন 8:30 বাজে। আমি ভোর 5:30টায় উঠেছি। উঠে কাজকর্ম করে সারা বাসি টাসি কাজটা সেরে ওর বাবা চলে গেছে ছাতু মুড়ি খেয়ে। আর আমি এই একটু ওষুধ টষুধ খেলাম, রায়কে ঘুম থেকে ওঠালাম, এই এখন পড়তে বসাবো। চলো দেখতে থাকো সারাদিনের ভিডিওটা। তোমরা তো জানো প্রত্যেক বৃহস্পতিবার করে আমি বেড কভার সব কিছু চেঞ্জ করি, তাই আজকে বৃহস্পতিবার, আজকে সব চেঞ্জ করে নিলাম। আর জানো তো বন্ধুরা, ইউটিউব যদি মানে যারাই করে না কেন, তাদেরকে লোকে ভাবে কি মনে হয় এই ক্যামেরা ধরে কি করছে সারাক্ষণ, পাগলামি যাকে বলে, কিছুই হবে না এর দ্বারা, কেন যে করছে। কিন্তু আমার ভালো লাগে। আর প্রতিটা মেয়েরই প্রয়োজন নিজের পায়ে দাঁড়ানো। এখন জানি না আমার কি হবে কি হবে না, কিন্তু আমি চেষ্টা করে যাব, হাল ছাড়বো না। দেখা যাক কি হয়। কিছু না হলেও আমার স্মৃতিগুলো তো রয়ে যাবে, যে আমি একসময় দেখতে পারবো বা আমার মেয়ে দেখতে পারবে। আর এই দেখছো প্রচুর জামা কাপড় টাল, এটা হলো আমি আর ওর বাবা আর চাদর এই ওয়ার্ড্রপটার মধ্যে থাকে। আর এখানটা মেয়ের জামা কাপড়, মেয়েকে পরতে বসিয়ে দিয়েছি এদিকে, আর আমি এদিকটা গুছিয়ে নিলাম ওয়ার্ড্রপটা। সবসময় পরার জামা কাপড়। আর প্লাস্টিকগুলো যে দেখছো, ওটা আমি যেন সবসময় কিছু হাত দিলেই পেয়ে যাই, এমন প্রয়োজনীয় জিনিস রাখি। রায়কে দিয়ে আসার জন্য আমি রেডি হয়ে গেছি। বাদরামও শুরু হয়ে গেছে। রায়কে স্কুলে দিয়ে আসি। হয়েছে হয়েছে হয়েছে, ছাড় বদমাইশ। চলো দেখতে থাকো। মেয়েকে স্কুল দিয়ে বাজার করে তারপরে নিয়ে আসলাম মাছ আর ডিম নিয়ে আসলাম, একটু টমেটো, ধনেপাতা এগুলো নিয়ে আসলাম। চলো দেখতে থাকো। রান্না করতে করতে একটা ফোন আসে স্কুল থেকে, যে রায়ের শরীরটা ভালো লাগছে না, তুমি চলে আসো, আপনি চলে আসেন। আমি তারপরে ওখানে গিয়ে বসে আছি, রায়ের নাকের ড্রপসটা দিয়ে বসে আছি, মেয়েকে স্কুল থেকে একবারে নিয়ে আসবো। ওকে স্কুল থেকে নিয়ে আসলাম। দেখো কোনটা, ওইটা ওই যে বৃষ্টি নেমে গেছে, আর টোটো করে আস্তে আস্তে সব ভিজে গেছে, এসে সব তুললাম। সে একটু প্রেশারে বিট গাজর এগুলো সেদ্ধ চাপিয়েছি, আর এদিকে দেখো ভোলা মাছের ঝোলটা করেছি। একটু ঝোল রেখেছি, যেহেতু মেয়েটা খেতে পারে না তো, এর জন্য দিলাম। আর দেখো খেয়ে দিয়ে উঠে রায়কে আমি পড়তে বসিয়েছি, বলতে আঁকতে বসিয়েছি একটু, যেহেতু আজকে বৃহস্পতিবার আঁকা আছে। গুড ইভিনিং বন্ধুরা। রায় গেছে আঁকতে, এখন আমি একা একা পুরো বসে আছি। কি করব, তার জন্য
দেখি, ভালো লাগে না একা একা। এক এক সময় মনে হয় যে হ্যাঁ তুই দুষ্টুমি করছিস এত, ভালো লাগে না, স্কুল টিস্কুল গেলেই বাঁচি। কিন্তু চলে যাওয়ার পর ভালো লাগে না। ও আর আমি একাই থাকি তো বেশিরভাগটা টাইম। একা একা বসে কি করব, একটু ঠাকুরের নাম লিখি। রায় আসুক, তারপরে আবার ক্যামেরা অন করছি। দেখো ওর বাবাও চলে এসেছে, আর চায়ের সাথে একটু ভেজিটেবিল চপ করে দিলাম। এটা হলো পরের দিন। আজকে সকালবেলাতেই আমি খুব মানে খুশি হয়েছি, যেহেতু রায়ের দিদিমণি মানে আমার বোন। হ্যাঁ, ও হলো আমার অ্যানিভার্সারির জন্য গিফট পাঠিয়েছে। আমি অ্যানিভার্সারিতে কিছুই করিনি আমার বিবাহবার্ষিকে, শুধু পুজো টুজো করেছি, দেখেছো তোমরা। দেখো তাহলে কি গিফট পাঠিয়েছে। সব থেকে বড় কথা কি বলতো, গিফট কি সেটা বড় কথা নয়, আমাকে ভালোবেসে পাঠিয়েছে, এটাই অনেক। ওর মধ্যে প্রচুর ভালোবাসা আছে, আর কিছুই না। আমি তো কিছুই করিনি, যেহেতু সবটাই জানতে পারবে পরে, দেখতে থাকো আমার ভিডিওগুলো। কেন আমি সেদিনকা আনন্দ করিনি, কেন কিছু করিনি, সেটা সব তোমাদের বলবো, কিন্তু ভিডিও দেখতে হবে প্রতিদিন আমার। চলো দেখো। এতটাই আনন্দ যে আমাকে যেহেতু গিফটটা হাতে দিয়েছে, আমি সাথে সাথে বিস্তারিত না কিচ্ছু গুছাইনি, আগে গিফট খোলার জন্য ব্যস্ত হয়ে গেছি। চলো আজকের ভিডিওটা আমার এইটুখানি, কালকে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। ভালো লাগলে পাশে থেকো। আমি বলি না আমার মুখটা কেমন তুতলে যায় কথাগুলো, কিছু করার নেই, এইভাবেই দেখতে থাকো।